এই বছর কাটোয়াতে এত সরস্বতী ঠাকুর হয়েছে যে একদিনে সম্ভব না বলে ২ দিনে তোমাদের সঙ্গে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখাতে। হ্যাঁ, সাথে আমিও দেখব আর তোমাদেরও দেখাবো। আর আজকে বেশি কেউ বেরোয়নি, আজকে বেরিয়েছি আমি, আমার ছোট মাসি আর তার ছেলে। তো ৩ জন মিলে বেরিয়েছে ঠাকুর দেখতে। তো প্রথমেই দেখো একটা ক্লাবে চলে এসেছি। এই ক্লাবটার নাম ছিল আরশিনগর। তো এই ক্লাবের ঠাকুরটা হয়েছিল অসাধারণ। তবে হ্যাঁ, কোনো ঠাকুরকে আমি ছোট করব না, কেউ ভালো কেউ খারাপ সেটা আমি কখনোই বলবো না, কারণ ভগবান মানেই সেটাই হচ্ছে অসাধারণ। কিন্তু ওই যে এই মানে যে সমস্ত প্রতিমাগুলো আর কি প্যান্ডেলে থাকে বা সাজসজ্জাগুলো থাকে সেগুলো দেখতে না একটু মানে নজর কাড়ে, মানে একটা থেকে একটা একটু কম বেশি হয় আর কি। তো এই যে দেখো আরশিনগর ঠাকুরটা যেতে যে রাস্তাটা, এই রাস্তাটাও কি সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, এই যে দেখো আজকে আমার লুক সোয়েটার পরে বেরিয়ে গিয়েছি। কালকে স্টাইল করেছিলাম একটু, মানে শাড়ি ঠাড়ি পরে বেরিয়েছিলাম, কিন্তু আজকে আর ইচ্ছে করেনি স্টাইল করতে। আর কালকে যেহেতু হিল পরে এসেছিলাম তো পায়ে একদম ফোস্কা পড়ে গেছে, তাই একদমই আজকে সাদামাটা ভাবে এসেছিলাম। আর তারপর একটা ঠাকুর দেখেই চলে এসেছি দই বড়া খেতে। হ্যাঁ, এই দই বড়াটা কালকে খেয়ে গিয়েছিলাম এই দোকান থেকেই। তো আমার এত ভালো লেগেছে যে আজকে আবারও চলে এসেছি। এই যে দেখো তার সাথে আমার ভাইও চলে এসেছে। তো সত্যি খেতে কিন্তু দারুণ ছিল। আর তবে হ্যাঁ, দই বড়াটা খেতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে দই বড়াটা নেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আরেকটুখানি দই দিলে হয়তো ভালো হতো। তো আমি একটুখানি চেয়েছিলাম যে আমাকে আরেকটু দই দিন। তো উনি মানে যিনি আর কি কর্মচারী ছিলেন, তো উনি ১ চামচ দই দেওয়াতে মালিক এসে আর কি ওনাকে খুবই মানে কথা শুনিয়েছিল যে এভাবে দিলে ব্যবসায় লস হয়ে যাবে, হ্যান ত্যান, মানে অনেক কথা। তো এই ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছিল। ওই জন্য আমি মালিককে বলেছিলাম যে এক্সট্রা পয়সা লাগলে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, তবে ওনাকে কিছু বলবেন না। তো যাই হোক, তো তারপরে এই যে দই বড়া খেয়ে তারপরে এখানে চলে আসলাম আরও একটা ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটাও হয়েছিল অসাধারণ। এটা ছিল সোনামা লেখা ছিল আর কি। তো জানি না ক্লাবের নাম কিনা, কারণ আমার সমস্ত মানে কাটোয়াতে সমস্ত ক্লাব বা রাস্তাঘাট খুব একটা বেশি চেনা নেই, ওই আর কি টুকটাক চিনি। তো সে আর কি, যেহেতু আমি নতুন কাটোয়াতে একদমই, তো খুব একটা বেশি আমি চিনি না। তো যে দেখো একের পর এক তোমাদের সঙ্গে আমি ভগবান মানে ঠাকুরগুলোকে শেয়ার করছি, মানে মা সরস্বতীগুলো। তো সত্যি খুবই সুন্দর হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগছিল ঘুরতে। তবে হ্যাঁ, একটু বড়মশাইকে মিস করছিলাম, যেহেতু সে বাইরে। তো মনে হচ্ছিল সে যদি থাকতো তাহলে দুজনে মিলে একসঙ্গে ঘুরতে পারতাম, ওরও মনটা ভালো হতো। তো কি আর করার, যেহেতু ও নেই তাই একটু খারাপ লাগছিল, কিছু করার নেই, কাজের সূত্রে বাইরে থাকতেই হবে। আর এই যে দেখো বাড়ির রাস্তা ধরেছি, মানে এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা সকলে বাড়ি চলে আসছি। তো বাড়িতে আসার পথেই এই আমাদের আশেপাশের গলিতে এই ঠাকুরগুলো হয়েছিল। তো এই ঠাকুরগুলো কিন্তু হয়েছিল খুবই সুন্দর। আর লাস্টে যে ঠাকুরটা তোমাদের দেখাবো ওটা তো একদম কিউট সরস্বতী হয়েছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আজকের শেষ ঠাকুর হচ্ছে এই কিউট সরস্বতী। তো এটা দেখার পরে আর কোনো ঠাকুর আমি দেখতে যাইনি। তো কালকে শোভাযাত্রা বেরোবে, তো কালকে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব, যদি পারি অবশ্যই শেয়ার করব।